শরতের আকাশে অরুণ আলোতে অঞ্জলের সঙ্গে মাঠ জুড়ে কাশফুলের শুভ্রতা। আর শরতের কাশফুল জানান দিচ্ছে এসেছে পুজো, সনাতনীদের সবচেয়ে বড় পুজো দুর্গা পুজো। আজ শুভ মহালয়া। পিতৃপক্ষের অবসানে ঘটে দেবীর আগমন। কিন্তু কংক্রিটের শহরে কোথায় আর দেখা যায় শরতের খোলা আকাশে ভেসে যাওয়া পেঁজা তুলো আর মেঘ? জঞ্জাল আবর্জনার গন্ধ পেরিয়ে কোথায় বা কাশিউলের গন্ধে মনটা হু হু করে ওঠে। তবুও মহালয়া বলে কথা, যা দিয়েই শুরু হয় দেবী পক্ষের সূচনা। এখন শরতে ফুটে ওঠা শিউলির সুগন্ধ আগের মতো না এলেও আকাশে বাতাসে ভাসছে মহালয়ার সুর। নতুন প্রজন্ম মহালয়াকে জানে সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে, কিন্তু প্রকৃত অর্থে মহালয়ার উপস্থিতি বোঝা যায় গঙ্গায় উপচে পড়া তর্পণের ভিড় দেখে। ভোরের আলো ফুটতেই ঘরে ঘরে আকাশবাণীতে বেজে ওঠে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের পরিচিত সেই কণ্ঠস্বর। ইয়া দেবী সর্বভূতেষু চেতনত্ব অভিধীয়তে। তিনি শোনান দেবী দুর্গা ও মহিষাসুরের লড়াইয়ের গল্প, যেগুলো ছাড়া মহালয়া অপূর্ণই থেকে যেত। সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ নমস্তস্যৈ। সারা বছরের সব গ্লানি ঘৃণা হিংসে ভুলে মিলনোৎসবে মাতার দিন যে দোরগোড়ায় তা মনে করিয়ে দেওয়ার দিন আজ। মহালয়ার অর্থ হচ্ছে মহান আলোয় দুর্গতিনাশিনী দেবী দুর্গাকে আবাহন। দুর্গাপূজার দুই পক্ষের একটি হলো পিতৃপক্ষ, অন্যটি দেবীপক্ষ। অমাবস্যা তিথিতে পিতৃপক্ষের শেষ হয়, আর পরের দিন প্রতিপদ তিথিতে শুরু হয় দেবীপক্ষের। ভোর 4টায় মন্দিরে মন্দিরে শঙ্খের ধ্বনি আর চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবীকে আবাহন জানানো হয়। এদিন গঙ্গা তীরের ভক্তরা পূর্বপুরুষদের আত্মার মঙ্গল কামনায় তর্পণ করেন। জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা এবার মর্তলোকে আসবেন পালকিতে করে, ফিরে যাবেন গজবাহাতিতে। পুরাণ মতে রাজা সুরত প্রথমে দেবী দুর্গার আরাধনা শুরু করেন। বসন্তে তিনি এই পূজার আয়োজন করায় দেবীর এই পূজাকে বাসন্তী পূজাও বলা হতো। কিন্তু রাবণের হাত থেকে সীতাকে উদ্ধার করতে যাওয়ার আগে শ্রী রামচন্দ্র শরৎকালে দেবী দুর্গার পূজা করেছিলেন। অকালে অর্থাৎ শরৎকালে অনুষ্ঠিত হওয়া এই পূজা তখন থেকেই অকাল বোধন নামে পরিচিত।